দেশে সেই ব্যবস্থা কিছু কিছু দলের মধ্যে আছে। একদম ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তারা ইথিক্যাল টিচিং এর প্র্যাকটিস করবে। আমরা কতদিন দেখলাম প্রস্তর যুগের মতো হাজার বছর আগের মানুষ যেমন বর্বর ছিল, ঠিক তেমনি মানুষ প্রকাশ্যে পাথর দিয়ে মানুষকে হত্যা করছে। বনের বানরও, ওরাং ওটাং গরিলাও কোনো মানুষকে পাথর দিয়ে হত্যা করতে পারে না যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে ঢাকার রাজধানী বুকে। এর কারণ হলো রাজনৈতিক শক্তি তার মধ্যে আসছে, রাজনৈতিক পাওয়ার তার মধ্যে আসছে, কিন্তু তার মধ্যে ইথিক্যাল ভ্যালুস নাই, ইথিক্যাল টিচিংটা নাই। অর্থাৎ রাজনৈতিক দলকে অবশ্যই, প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদেরকে নৈতিক শিক্ষার একটা ব্যবস্থা দলের অভ্যন্তরীণ করতে হবে, যেন প্রত্যেকটি কর্মীর মধ্যে একটা নৈতিকতা ডেভেলপ করে এবং যার ফলে সে পাওয়ার অ্যাসেপ্ট করবে, কিন্তু সেটি সঠিক জায়গায় ব্যবহার করবে। যদি এটি করতে ব্যর্থ হন, নির্বাচন কমিশন অবশ্যই তার সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা সেই দাবি রাখছি। সর্বশেষ আমরা প্রত্যাশা করছি জুলাই মাসের মধ্যেই ঐক্য কমিশন যেটা ঘোষণা করার চেষ্টা করছেন, সেই জুলাই সনদ বা জাতীয় সনদ অবশ্যই আমাদের সামনে প্রকাশ করতে হবে। সর্বশেষ সরকার ও প্রশাসন যেন গণমাধ্যমের সমালোচনা দমন না করে বরং তা গ্রহণ করে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আমরা এইসব লক্ষ্য প্রত্যাশা থেকে অনেক দূরে এখন অবস্থান করছি, তবে খুব বেশি দূরে নয়। প্রয়োজন কেবল জাতীয় ঐক্যের। সব প্রকার মতভেদ এবং দ্বিমত ভুলে দেশের কল্যাণে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহ্বান করছি। ইতিহাসে এই প্রথম আমাদের সামনে এমন এক অনন্য সুযোগ এসেছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। আর যদি জুলাই বিপ্লব হেরে যায়, তাহলেই হেরে যাবে বাংলাদেশ।